আপনারা লক্ষ্য করেন যে শাকিব খানের পাশে তখন কিন্তু সব বড় বড় পরিচালকরাই ছিলেন। তাকে প্রথম যারা সিনেমায় সুযোগ দেন তখন থেকেই কিন্তু আছেন এফআই মানিক আছেন, আফতাব খান টুলু আছেন এবং তার প্রথম যে সিনেমাটা মুক্তি পায় সেই সিনেমাটার পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। এরপর কিন্তু তাকে নিয়ে কিন্তু অনেকেই নির্মাণ করেছেন এবং তার পাশে কিন্তু বড় বড় তারকারা দাঁড়িয়েছেন, যেমন শাবনূর তার সাথে গোলাম করেছেন, পপি শুরু করেছেন দুজনার দিয়ে। কাজে এরা কিন্তু তখন অনেক বড় শিল্পী এবং একটা সময় দেখা গেল যে শাকিব খান কিন্তু বড় বড় যারা নায়ক তাদের সাথেও কিন্তু স্ক্রিন শেয়ার করছেন। কাজে এই টোটাল ব্যাপারটার মধ্যে কিন্তু একটা সম্ভাবনাময় নায়ককে কি করে বড় করতে হয় বা কী করে তাকে স্পেস দিতে হয় সেই গল্পটা আছে। এখন আমরা এফডিসির যারা নির্মাতা বা এফডিসিতে শাকিব খান যখন এফডিসি ঘরানার নির্মাতাদের সিনেমায় যখন শাকিব খান নিয়মিত সিনেমা করেছেন সেই সময়ের অনেক কিছু নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রল হয়। যেমন তখন শাকিবের কন্টিনিউটি ঠিক থাকতো না, তখন শাকিবের মেকআপ এবং গেট আপ এত মানে যেটাকে বলা হয় যে আপ টু দ্য মার্ক ছিল না সোশ্যাল মিডিয়ার মতে, এবং শাকিব খানের অনেক ধরনের তার ডায়ালগস, তার লুক অ্যান্ড ফিল নিয়ে অনেক ধরনের ট্রল হতো। সেই সোশ্যাল মিডিয়া হঠাৎ করে কিন্তু শাকিব খানকে নিয়ে এক ধরনের, আমি বলবো যে শাকিব খান এখন মানে যে কোনো সময় তারকাদের চেয়ে এক ধরনের একটা ঊর্ধ্বে চলে গেছেন, কারণ সোশ্যাল মিডিয়ায় এখন আপনারা লক্ষ্য করবেন যে শাকিব খানের কিন্তু সে অর্থে কোনো সমালোচনা নাই। এর কারণটা কি? এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আসলে কারা করেছেন? বিতর্কটা আসলে সেখানে। যে একটি কথা হচ্ছে যে সেরকম একটা গল্প আসলে মানে ডিম আগে না মুরগি আগে এরকম একটা ব্যাপার চলে আসে যে হ্যাঁ, তারা বলছেন যে শাকিব খান তো অবশ্যই তারা এফডিসিতে তিনি বিল্ট ইন, এফডিসি ঘরানা নির্মাতাদের বিল্ট ইন। কিন্তু আমরা যদি দেখি যে তিনি কিন্তু নিজেকে যে পরিবর্তনটা করেছেন সোসাইটিতে, তিনি যে এখন একটা সব শ্রেণীর দর্শকের কাছে সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স, বিজ্ঞাপনের যে বাজার, ব্র্যান্ডিং, সব কিছুতে শাকিব খান যে আজকে একটা, আমি বলবো যে একটা মানে ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন, এই ক্রেডিটটা কার? আমরা কিন্তু এর আগে একটা অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে শাকিব খানের প্রথম জন্ম যদি হয় অনন্ত ভালোবাসা বা এই সময়টায়, তার দ্বিতীয় জন্মটা আমরা 2.0 আমরা কিন্তু বলেছিলাম সেটা হচ্ছে শিকারি সিনেমায়। শিকারি সিনেমাটি কিন্তু একটা যৌথ প্রযোজনার সিনেমা এবং এটাকে মানে বলা হয়েই থাকে যেটি আসলে মেইনলি বাইরের টেকনিশিয়ানরা কিন্তু শাকিব খানকে নতুন করে আবিষ্কার করলেন এবং যে শিকারির পরিচালক ছিলেন জয়দেব মুখার্জি, পরবর্তীতে কিন্তু আরেকটি সিনেমা নবাব নির্মাণ করেন কিন্তু সেই জয়দেব মুখার্জি, এবং এটাও কিন্তু যৌথ প্রযোজনার সিনেমা। তো তখন থেকেই কিন্তু একটা আলোচনা উঠতে থাকে যে শাকিব খান আসলে যতটা সুন্দর, শাকিব খান আসলে যত তার যে লুকটা আছে সেই বিষয়টা কিন্তু আবিষ্কার করলেন এফডিসির বাইরের ঘরানার পরিচালকেরা। শাকিব খানের যে 3.0 সেই প্রিয়তমা যে সিনেমাটি, সেটিও কিন্তু আসলো ছোট পর্দা থেকে আসা একজন নির্মাতা হিমেল আশরাফের কাছ থেকে।